আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজ আমাদের এই ছোট্ট স্টুডিওতে চলে যাচ্ছে Redmi Note 12 সিরিজের ফোন। আমাদের কাছে বর্তমানে আছে Redmi Note 12 5G, যা কিনা এখন বাংলাদেশে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে 6128 এবং 4128 ভেরিয়েন্টে, এবং এটার আনঅফিসিয়াল প্রাইস বর্তমানে 27,500 থেকে 28,000 টাকায় পেয়ে যাবেন 6128 ভেরিয়েন্টটা। এই রেডমি কিন্তু একটা সময় ডিজাইনের দিক থেকে অনেকটাই অ্যাপেলরে কপি করতো, তো বর্তমানে অ্যাপেলরে কপি করা সাইডা দিয়ে বর্তমানে রিয়েলমিরে কপি করা শুরু করছে। মানে আমার হাতে বর্তমানে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে অনেকটাই রিয়েলমি 9 প্রো প্লাস 5Gর মতো। আর একটা কথা বলে রাখি, আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে নিউ সিঙ্গাপুর টেলিকম। আপনারা বর্তমানে তাদের কাছে কিন্তু এই ফোনটি পেয়ে যাবেন আনঅফিসিয়ালি 27,500 টাকায় 6128 ভেরিয়েন্টটা। আর আপনারা কিন্তু চাইলে তাদের কাছে এক্সচেঞ্জের সুবিধাটাও পাবেন। তাদের কাছে ইউজ নিউ সব ধরনের ফোন পাওয়া যায়। তাদের শপটি হচ্ছে বগুড়াতে। আপনারা চাইলে তাদের শপ ভিজিট করতে পারেন বা ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক পেজ থেকে। আমরা যদি এখন বক্সটা আনবক্স করি তাহলেই প্রথমেই কিন্তু আমরা ফোনটা পেয়ে যাচ্ছি, এবং তার সাথে থাকছে একটা সিলিকন কেস, এবং থাকছে একটা 33 ওয়াটের চার্জার, এবং সাথে থাকছে একটা সিম ইজেক্টর টুলস। দেন আমরা যদি এখন ফোনটাকে হাতে নিই তাহলে কিন্তু এর ক্যামেরার যে মডিউলটা আছে এটার দিকে তাকালে কিন্তু একদম মানে রিয়েলমি ফিল চলে আসছে এই ফোন থেকে। তো যাই হোক, আমরা বরাবরের মতো একটু যদি নিচের দিকে তাকাই তাহলে এখানে কিন্তু একটা টাইপ সি পোর্ট আমরা পেয়ে যাচ্ছি এবং স্পিকার গ্রিল, এবং ওপরের দিকে যদি তাকাই তাহলে এখানে কিন্তু একটা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক আছে, যদিও জিনিসটা নিচে থাকলে আমার কাছে বেটার লাগে একটু। এটার ডান সাইডে তাকালে কিন্তু আমরা ভলিউম বাটন এবং পাওয়ার বাটনটা দেখতে পারবো। এটার পাওয়ার বাটনটাই মূলত আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ অ্যাকুরেসি এবং সুপার ফাস্ট গতিতে ফোনটা কিন্তু আনলক করছিল। আমরা এখন কথা বলবো এই ফোনের মেইন পার্ট, যা কিনা এটার ডিসপ্লে। এটাতে থাকছে 6.67 ইঞ্চ একটা অ্যামোলেড প্যানেল, যা কিনা স্যামসাংয়ের 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্টেড। এখানে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন, এবং এই ডিসপ্লেতে কিন্তু 1200 নিট পিক ব্রাইটনেস রয়েছে। অ্যান্ড এটা থেকে কিন্তু আমরা ডে লাইটেও খুব ভালো পারফরমেন্স পেয়েছি। এক কথায় দাম হিসেবে এটার ডিসপ্লেকে কিন্তু আমরা ভালোর কাতারেই রাখতে পারি। এখন যদি আমরা সরাসরি এর ক্যামেরার সেকশনে চলে আসি তাহলে কিন্তু এখানে মেইন ক্যামেরা হিসেবে থাকছে একটা 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যা দিয়ে আপনি ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু 1080p সর্বোচ্চ 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, এবং এটার সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 30 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা দিয়ে আপনি ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে 1080p 30 fps রেকর্ড করতে পারবেন। তাহলে এখন দেখে নেওয়া যাক এই Redmi Note 12 5G দিয়ে রেকর্ড করা কিছু ভিডিও এবং কিছু পিকচার, যেগুলো দেখলে আপনারা সরাসরি বুঝে যাবেন এই দামে এই ফোনটা আসলে ক্যামেরা এবং ভিডিও কোয়ালিটিতে কোথায় কীরকম পারফরমেন্স করে একদম আমরা সরাসরি তাহলে দেখে নিই। এটার ভিডিও কোয়ালিটি নিয়ে আমি একদম হতাশ বলতে পারেন। এখানে 2023 সালে এসে সর্বোচ্চ 1080p 30 fps আমাকে ভিডিও রেকর্ড করতে হচ্ছে, আর এখানে কোনো ইআইএস বা ওআইএস এর কোনো ব্যবস্থাই নাই, কোনো স্টেবিলাইজেশন নাই ভিডিওর ক্ষেত্রে। আপনারা যারা ভিডিওর জন্য এই ফোনটা নেবেন ভাবছেন তাদেরকে আমি বলবো না, এটা ভিডিওর জন্য না। তবে ফটো কোয়ালিটি মোটামুটি ওকে লেভেলের আছে। আপনি যদি ভিডিও একান্তই করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার একটা গিম্বেল থাকলে এটার স্টেবিলাইজেশন ভালো হবে। ভিডিওর কোয়ালিটি মোটামুটি ঠিক ছিল, কিন্তু স্টেবিলাইজেশন একদম বাজে বলতে পারেন। এটার যে পিকচার কোয়ালিটি এটা আমি মোটামুটি ভালো পাইছি। এখান থেকে এটাতে পিকচার তুললে মোটামুটি আপনার সোশ্যাল মিডিয়া রেডি একদম পিকচার হয়, জুম করলেও খুব একটা ফাটে না, মোটামুটি ভালো বলা যায়। আর এটার যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে সেইটার পিকচার কোয়ালিটিও মোটামুটি ভালো ছিল, এবং পোর্ট্রেট মোডে পিকচার তুললেও মোটামুটি ভালো পিকচার তোলা যাচ্ছিল, এবং এটার সেলফি ক্যামেরাও মোটামুটি ভালো ছিল পিকচারের জন্য ওকে। কিন্তু সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু আপনি 1080p 30 fps সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এর উপরে কিন্তু এটার ভিডিও রেকর্ডিং কোনো অপশন নাই। আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু Redmi Note 12 5G দিয়ে রেকর্ড করা, এবং বর্তমানে ভিডিও কোয়ালিটি আছে 1080p 30 fps। যাই হোক, সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি দুইটাই কিন্তু এখান থেকে আপনারা মোটামুটি একটা ধারণা নিতে পারবেন। মোটামুটি অনেকটাই দূরে হাতটা আমার ধরে রাখতে হয়, আমি অনেকটাই দূরে হাত রাখছি, তারপরেও কেন জানি ফ্রেমটা অনেকখানি ক্রপ করে ফেলে।
ভিডিও রেকর্ড করার সময়। তো এখন যদি আমরা এর স্পিকার সেকশনে চলে আসি তাহলে কিন্তু এখানে আমরা সিঙ্গেল স্পিকার দেখতে পাচ্ছি। এখানে কিন্তু 2023 সালে এসে স্টেরিও স্পিকারটা না দেওয়া খুব দুঃখজনক একটা ব্যাপার। আর দামটাও কিন্তু 30,000 টাকার আশেপাশে। তো অবশ্যই 30,000 টাকার আশেপাশে আমরা এখানে স্টেরিও স্পিকার আশা করতেই পারি। তো সেক্ষেত্রে এখানে সিঙ্গেল স্পিকার দেওয়া আছে, বাট সিঙ্গেল স্পিকারের সাউন্ড কোয়ালিটি বেশ ভালো ছিল, বেশ লাউড সাউন্ড, সাউন্ড কোয়ালিটি আমরা ভালোর কাতারে রাখতে পারি। এখন যদি আমরা এর একটু হার্ডওয়্যারের দিকে তাকাই তাহলে কিন্তু এখন বর্তমানে দেখতে পারবো এই ফোনটা এখন রান করছে কিন্তু অ্যান্ড্রয়েড 12-এ MIUI 13 দিয়ে। তো এখানে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 1 6 ন্যানোমিটারের একটা প্রসেসর, যেটা কিনা বেশ শক্তপোক্ত একটা প্রসেসর বলা যায়। এবং এর স্টোরেজ হিসেবে থাকছে ইউএফএস 2.2। আমরা এটাতে বেশ ভালো সময় গেমিং টেস্ট করছি, যেটাতে আসলে প্রসেসরটা খুব বেশি কিন্তু হিট হয়নি। যদিও এখন শীতকাল চলছে, হিট হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপরেও গরমকালে হয়তো হালকা পাতলা গরম হতে পারে, সেক্ষেত্রে এখন এই সমস্যাটা কিন্তু নাই। আর এটা মূলত আপনারা যারা গেম খেলতে চান সেক্ষেত্রে কিন্তু গেমিংয়ের জন্য এই প্রসেসরটা মোটামুটি ভালো হতে পারে। স্ন্যাপড্রাগন 4 Gen 1 এই প্রসেসরটা একদম কিন্তু নতুন একটা প্রসেসর, যেটা আপনার স্ন্যাপড্রাগন 695-এর সাথে মোটামুটি তুলনা করতে পারেন। এখানে আমরা পাবজি মোবাইল টেস্ট করছি এবং অ্যাসফল্ট 9 টেস্ট করছি। তো গেম খুব স্মুথলি চলছিল। গেমের ক্ষেত্রে কিন্তু খুব একটা ল্যাকের দেখা আমরা পাইনি বলা যায়। গেমিংয়ের ক্ষেত্রে প্রসেসরটা খুব ভালো কাজ করতেছিল। তো ভাই লোক, এই ছিল আজকের ভিডিও। আর এই রেডমি নোট 12 5G দাম হিসেবে বর্তমানে ক্যামেরার দিক থেকে আসলে একটু দুর্বল আছে। ক্যামেরাটা আসলে আর একটু বেটার হওয়া দরকার ছিল। ফোনটার কিন্তু হ্যান্ডফিলটা মোটামুটি ভালো ছিল, পিছনের দিকে হালকা কার্ভ করাতে হাতে নিলে বেশ হ্যান্ডফিলটা ভালো আসতেছিল। তো এখানে ব্যাটারি কিন্তু 5000 mAh এর ব্যাটারি আছে, তো ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালো বলা যায়। আর এই ফোনটা কেনার জন্য আমি মনে করব যে আর কিছুদিন ওয়েট করলে ফোনটার দাম কিন্তু কমতে পারে। তো অবশ্যই এই দামে 27,500 টাকায় এই জিনিসটা পারফরমেন্সের দিক থেকে একটু দুর্বলই বলা যায়। তো যাই হোক, আপনারা যদি কিছুদিন ওয়েট করে জিনিসটা কেনেন, আমার মনে হয় ফোনটার দাম আরও কমবে। তো অবশ্যই দাম কমলেই কেনার সাজেস্টটা আমি করব। তো সেক্ষেত্রে আনঅফিসিয়াল ফোনগুলোর কিন্তু কিছু দিন গেলে আস্তে আস্তে দামটা কমে। তো অবশ্যই আপনারা দাম কমলেই ফোনটা কেনার চেষ্টা করবেন, সেক্ষেত্রে একটু হলেও জিতে থাকবেন আপনারা। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করি সবার ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।